নমস্কার, ভক্তি চ্যানেলের শ্রীমদ্ ভগবদ গীতা পাঠে আপনাদেরকে স্বাগত। আপনারা জানেন আমরা প্রত্যেক দিন শ্রীমদ্ ভগবদ গীতার সংক্ষিপ্ত সার আপনাদেরকে শোনাচ্ছি। আমরা এক এক দিন এক একটি অধ্যায়ের কথা আপনাদেরকে বলেছি। আজকে আমরা আমাদের পাঠের শেষতম দিনে এসে উপস্থিত হয়েছি, যেখানে শ্রীমদ্ ভগবদ গীতার শেষ অধ্যায় অর্থাৎ অষ্টাদশ অধ্যায়ের কথা আপনাদেরকে শোনাবো। ভগবান শ্রীকৃষ্ণ যে অধ্যায়ে মোক্ষ সন্ন্যাস যোগের কথা বলেছেন। প্রসঙ্গত বলি, আমরা এখনো পর্যন্ত যে অধ্যায়গুলি পাঠ করেছি প্রত্যেকটি পাঠ নিয়ে একটি প্লেলিস্ট তৈরি করেছি শ্রীমদ্ ভগবদ গীতা শিরোনামে। সেই প্লেলিস্টে গিয়ে যারা এখনো আমাদের পূর্ববর্তী পাঠগুলি শোনেননি সেখান থেকে অবশ্যই শুনুন, আপনাদের ভালো লাগবে। ঠিক যেমন ভালো লাগবে আমাদের আজকের এই অষ্টাদশ অধ্যায়ের পাঠ, যেখানে ভগবান শ্রীকৃষ্ণ মোক্ষ সন্ন্যাস যোগের কথা বলেছেন। মোক্ষ সন্ন্যাস যোগ আসলে কি, এবং আমরা যারা গৃহী, যারা ভগবানের একান্ত ভক্ত, একমাত্র ভক্ত, যার বাইরে কিছুই আমরা বুঝি না, আমরা শাস্ত্র পাঠ করিনি, আমরা অন্যান্য যে আচার সংস্কার সেগুলো বিশেষ জানি না, কিভাবে আমরা এই মোক্ষ সন্ন্যাস যোগ পালন করতে পারবো, কিভাবে নিজের আত্মা দেহ মনকে উন্নততর করতে পারবো, সেই কথা ভগবান এই অষ্টাদশ অধ্যায়ে বলেছেন। যে কথা বলছিলাম, আপনারা যারা আমাদের এখনো পূর্বতন পাঠগুলি শোনেননি, আমাদের সেই শ্রীমদ্ ভগবদ গীতা প্লেলিস্টে গিয়ে অবশ্যই শুনুন, আপনাদের ভালো লাগবে। আপনাদের সুবিধার্থে আমাদের যে ডেসক্রিপশন বক্স রয়েছে সেখানে শ্রীমদ্ ভগবদ গীতা যে প্লেলিস্ট তার লিঙ্কটি দিয়ে দিচ্ছি, সেখান থেকে আপনারা শুনুন, আশা করি আপনাদের ভালো লাগবে। আমাদের এই যে সনাতন গ্রন্থ শ্রীমদ্ ভগবদ গীতা, এই শ্রীমদ্ ভগবদ গীতা কিন্তু কেবলমাত্র আমরা যারা সনাতন ধর্মে বিশ্বাসী আস্থাশীল তারাই যে পাঠ করি তা কিন্তু নয়। এর দর্শন এতটা গভীর এই গ্রন্থের, এবং আমাদের জীবনে নতুন দিশা দেখায় যেভাবে, সেই জন্য এই শ্রীমদ্ ভগবদ গীতা সারা বিশ্বে ধর্ম বর্ণ কর্ম নির্বিশেষে সবাই এখন অধ্যয়ন করছেন। আর সেই জন্যই আমরা এই উদ্যোগ নিয়েছি, যাদের গীতা পড়ার সুযোগ এবং সময় হয়ে ওঠেনি তারা অবশ্যই আমাদের পূর্বতন পাঠগুলির সঙ্গে সঙ্গে আজকের পাঠটি শুনুন। আপনাদের গীতা দেখবেন আত্মস্থ হবে। আবারও বলি, আমরা কিন্তু সরাসরি ব্যাখ্যায় যাচ্ছি না, আমরা সংক্ষিপ্ত সার পাঠ করছি মাত্র। তা এই যে শ্রীমদ্ ভগবদ গীতার প্রথম অষ্টাদশ অধ্যায়ের প্রথম যে শ্লোকটি রয়েছে, যেখানে অর্জুন ভগবানের কাছে জানতে চাইছেন যে সন্ন্যাস এবং ত্যাগের তত্ত্ব কিভাবে পৃথক করা যাবে, তখন ভগবান শ্রীকৃষ্ণ তাকে জানাচ্ছেন, পণ্ডিতগণের কেউ কেউ কাম্য কর্মের ত্যাগকেই সন্ন্যাস বলে জানেন। আমরা কিন্তু অনেকেই কাম্য কর্মের ত্যাগকেই অর্থাৎ সকল কিছু ত্যাগ করে দেওয়াকে সন্ন্যাস বলে জানেন। আবার অন্য কেউ বিচারশীল ব্যক্তি সর্ববিধ কর্মের ফল ত্যাগকেই ত্যাগ বলে জানেন। তিনি বলছেন, কোন কোন বিদ্বান ব্যক্তি বলেন যে সমস্ত কর্মই দোষযুক্ত, অতএব সেগুলোই ত্যাগ করা উচিত। আবার অন্য কোন কোন পণ্ডিত বলেন যে যজ্ঞ দান এবং তপস্যারূপ কর্ম ত্যাগ করা উচিত নয়। এই যে বিভিন্ন রকম মত পণ্ডিতদের, যে কোনটি আসলে ত্যাগ কোনটি আসলে সন্ন্যাস, এই যে বিভিন্ন মত, সেই মতকে খণ্ডন করে ভগবান শ্রীকৃষ্ণ জানাচ্ছেন যে সন্ন্যাস এবং ত্যাগ এই দুটির মধ্যে প্রথমে ত্যাগের বিষয়ে কি অভিমত ভগবানের, সেটি তিনি আমাদেরকে জানাচ্ছেন। তিনি বলছেন,
ত্যাগ তিন প্রকারের। এই যে এর আগের অধ্যায়ে আমরা জেনেছি যে পূজা, আমরা যে যজ্ঞ করি, আমরা যে দেবর্চনা করি, আমরা যে দান করি, তা যেমন তিন রকমের হয়, আমরা যে আহার গ্রহণ করি তা যেমন তিন রকমের হয়। তার আগের অধ্যায়ে আমরা জেনেছি আমাদের যে গুণ, সেই গুণও হচ্ছে তিন রকমের, সত্য, রজ এবং তম। ঠিক তেমনি এই ত্যাগও কিন্তু তিন প্রকারের: সাত্ত্বিক ত্যাগ, রাজসিক ত্যাগ এবং তামসিক ত্যাগ। তিনি বলছেন যজ্ঞ, ধ্যান এবং তপস্যারূপ কর্ম ত্যাগ করা উচিত নয়। এই যে অনেকে এর আগে আমরা একটা অভিমত পেয়েছি যে যজ্ঞ, দান এবং তপস্যারূপ কর্ম ত্যাগ করা কর্ম দোষযুক্ত, তাই সেগুলো ত্যাগ করা উচিত। হ্যাঁ, সন্ন্যাস বা প্রকৃত ত্যাগ সেটাই। কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ জানাচ্ছেন যে যজ্ঞ, দান এবং তপস্যারূপ কর্ম ত্যাগ করা উচিত নয়, বরং এ সকল কর্ম অবশ্যই করা উচিত। কারণ কি? কারণ হচ্ছে যজ্ঞ, দান এবং তপস্যা ফলাকাঙ্ক্ষী ত্যাগী মনীষীগণের চিত্ত শুদ্ধি করে। অতএব তিনি বলছেন যে যজ্ঞ, দান ও তপস্যারূপ কর্ম এবং অন্যান্য সকল কর্তব্য কর্ম আসক্তি ও ফল কামনা ত্যাগ করে অবশ্যই করা উচিত। অর্থাৎ সেই যে কথাটা তিনি বলেছেন যে আমরা কিভাবে ফলের আশা না করে কর্ম করতে পারি, খুব সোজা বিষয়টা এর আগের একটি অধ্যায় আমরা সেটা বলেছি, জেনেছি। সেইটাই তিনি এখানে আরো একবার মনে করিয়ে দিচ্ছেন যে অন্যান্য সকল কর্তব্য কর্ম আসক্তি ও ফল কামনা ত্যাগ করে অবশ্যই করা উচিত, এবং এটাই ভগবান শ্রীকৃষ্ণের নিশ্চিত এবং উত্তম মত। তিনি বলছেন নিষিদ্ধ এবং কাম্যকর্ম ত্যাগ করাই উচিত, কিন্তু অবশ্য কর্তব্য নিত্য কর্ম ত্যাগ করা উচিত নয়। তার কারণ কি? তার কারণ হচ্ছে নিত্য কর্ম চিত্ত শুদ্ধিকর। মোহবশত এগুলি ত্যাগ করাকে তামস ত্যাগ বলে। যখন আমরা মোহবশত এইগুলি ত্যাগ করে ফেলি তখন তাকে তম ত্যাগ বলা হচ্ছে। এবং কর্ম মাত্রই দুঃখ কারক, এই যে কথাটা, এইটি মনে করে যিনি দৈহিক ক্লেশের ভয়ে কর্ম ত্যাগ করেন তিনি রাজস ত্যাগ করেন, অর্থাৎ রজত ত্যাগ করছেন, এবং ত্যাগের ফল মোক্ষ লাভ করতে পারে না। আমরা ত্যাগ করি কেন? মোক্ষের জন্য। সেটি কিন্তু আর তিনি করতে পারছেন না। তার মানে আমাদের কিন্তু কর্মে থাকতেই হবে। কর্ম বিনা কিন্তু আমাদের কোনো মুক্তি নাই এবং মোক্ষও নাই। এবার শাস্ত্রবিহিত কর্ম করা কর্তব্য, এই ভাব নিয়ে আসক্তি ও ফলাকাঙ্ক্ষা ত্যাগকে সাত্ত্বিক ত্যাগ বলা হয়। এবার সেটি কি? সেটি হচ্ছে আরেকটু যদি তিনি ভগবান শ্রীকৃষ্ণ আমাদেরকে বুঝিয়েছেন। তিনি বলছেন যে ব্যক্তি অশুভ কর্মে দ্বেষ করেন না এবং শুভ কর্মে আসক্ত হন না, সেই সত্য গুণযুক্ত ব্যক্তি সংশয় রহিত, বুদ্ধিমান এবং প্রকৃত ত্যাগী। কারণ কি? কারণটাও তিনি আমাদেরকে জানাচ্ছেন। তিনি বলছেন দেহাভিমানী মানুষের পক্ষে সম্পূর্ণভাবে কর্ম ত্যাগ করা সম্ভব নয়, তাই যিনি কর্মফল ত্যাগ করেন তাকেই ত্যাগী বলা হয়। যারা ফলাকাঙ্ক্ষা ত্যাগ করেন না তারা ভালো মন্দ এবং ভালো মন্দ মিশ্রিত এই তিন প্রকারের ফল মৃত্যুর পরেও লাভ করেন। কিন্তু যারা কর্মফল ত্যাগ করেছেন তাদের কোনো সময়ই কর্মফল হয় না। তাহলে দেখুন, এই যে ভগবান শ্রীকৃষ্ণ আমাদেরকে খুব সুন্দরভাবে বুঝিয়ে দিলেন যে কিভাবে আমরা নিজেরাও সত্য ত্যাগ করতে পারি। আর কিছুই না, কর্ম ফলের আশা করা যাবে না। কর্ম কিন্তু করে যেতে হবে, কিন্তু ফলের আশা করা যাবে না। এবং
এখানে এই যে আমরা এতটা যে পাঠ করলাম, এটা দ্বিতীয় থেকে দ্বাদশ শ্লোকতম শ্লোকের মধ্যে তিনি এই কথাগুলি বলেছেন। এরপরেই তিনি বলছেন যে, খুব সুন্দর বলছেন, যেটি ত্রয়োদশ থেকে অষ্টাদশ শ্লোকের মধ্যে বলছেন যে, সমস্ত কর্ম সম্পাদনের এই 5টি হেতু কর্মবন্ধন হতে মুক্তির উপায় রূপে সাংখ্য শাস্ত্রে যেভাবে কথিত হয়েছে, তিনি এবার সেগুলি ভালোভাবে বোঝাবেন। কাকে বোঝাবেন? অর্জুনকে বোঝাবেন, যেটি আমরাও একটু বুঝে নেওয়ার চেষ্টা করব। তিনি বলছেন যে এই বিষয়ে, অর্থাৎ কর্মের সিদ্ধিতে অধিষ্ঠান, কর্তা, বিভিন্ন প্রকারের করণ এবং নানাবিধ চেষ্টা এবং অপর পঞ্চম কারণ হলো দৈব। তাহলে আমরা 5টি কারণ পাচ্ছি। এই বিষয় কর্মের সিদ্ধিতে অধিষ্ঠান পাচ্ছি, কর্তা পাচ্ছি, বিভিন্ন প্রকারের করণ পাচ্ছি, নানাবিধ চেষ্টা পাচ্ছি, এবং এই যে 4টি কারণের বাইরে পঞ্চম কারণ হচ্ছে দৈব কারণ। এবার আমরা এর আগের দিন দৈব শুদ্ধি, আসুরি শুদ্ধি এগুলি আমরা জেনেছি পঞ্চদশ অধ্যায়ে। হ্যাঁ, যারা এখনো শোনেননি আবারও বলি, সেখান থেকে আপনারা শুনুন, তাহলে দেখবেন বিষয়টা খুব সুন্দর করে আপনারা বুঝে নিতে পারবেন। যেটি হচ্ছে পুরুষোত্তম যোগ। সেই পুরুষোত্তম যোগে যে অধ্যায়, পঞ্চদশ অধ্যায়, যার নাম পুরুষোত্তম যোগ, সেখানে বলা রয়েছে। তা তিনি বলছেন যে মানুষের শরীর, মন ও বাক্যের দ্বারা শাস্ত্রীয় বা অশাস্ত্রীয় যা কিছু কর্ম করে, এই 5টি হলো তার কারণ। এছাড়াও মানে এর বাইরেও যে ব্যক্তি অশুদ্ধ বুদ্ধি হেতু এই কর্ম সম্পাদনে অশুদ্ধ স্বরূপ আত্মাকেই কর্তা বলে মনে করেন, সেই মলিন বুদ্ধি সম্পূর্ণ অজ্ঞানী ব্যক্তি ঠিক ঠিক বোঝেন না। যে ব্যক্তি অন্তঃকরণে আমি কর্তা, অর্থাৎ অহম ভাবটা সেই নেই, এবং যার বুদ্ধি সাংসারিক পদার্থ এবং কর্মে লিপ্ত হয় না, অর্থাৎ এই সংসার বন্ধনে যিনি নিজেকে আবদ্ধ করে ফেলেন না, তিনি জগতের সকলকে হত্যা করলেও প্রকৃতপক্ষে কিন্তু হত্যা করছেন না এবং পাপেও লিপ্ত হচ্ছেন না। জ্ঞাতা, জ্ঞান, জ্ঞেয়, এই যে 3টি বিষয় রয়েছে, এই 3টি একত্র হলে সকল কর্ম আরম্ভ হয় এবং কর্তা, করণ ও ক্রিয়া, এই 3টির দ্বারা কর্ম সংগ্রহ হয়। এটি আমরা জানতে পারলাম ত্রয়োদশ থেকে অষ্টাদশ যে শ্লোক, অষ্টাদশ অধ্যায়, সেইখানে। এরপরে ভগবান শ্রীকৃষ্ণ আমাদেরকে সাংখ্য শাস্ত্রে জ্ঞান, কর্ম এবং কর্তা, এই যে ত্রিগুণ ভেদে 3টি প্রকারের কথা আমাদেরকে জানাচ্ছেন। এর পরের যে শ্লোকগুলি রয়েছে, এইটা হচ্ছে 19তম থেকে 40তম শ্লোক। এই পুরোটা আপনাদেরকে একসঙ্গে বলে দিচ্ছি, এতগুলো শ্লোককে। তিনি বলছেন, সাংখ্য শাস্ত্রে জ্ঞান, কর্ম ও কর্তাও এই ত্রিগুণ ভেদে 3 প্রকারের বলে উল্লেখ করা হয়েছে। যে জ্ঞানের দ্বারা মানুষ বহুধা বিভক্ত সর্বভূতে অবস্থিত এক অবিনাশী পরমাত্মাকে অবিভক্ত রূপে দেখেন, সেই জ্ঞানকে সাত্ত্বিক জ্ঞান বলা হয়। কিন্তু যে জ্ঞানের দ্বারা মানুষ বহুধা বিভক্ত সমস্ত ভূতে অবস্থিত নানা প্রকারের ভাবকে পৃথক পৃথক রূপে জানে, সেই জ্ঞানকে রজোজ্ঞান বলা হয়। আসলে পরমাত্মা তো অবিভক্ত, মানে একই, তাই না? পরমাত্মা তো একই, সবই তাতে গিয়ে মিলন হয়েছে। এইটা যখন আমরা বুঝতে পারি, তখন সেই যে জ্ঞান, সেই জ্ঞানকে বলা হচ্ছে সত্য জ্ঞান। আর যখন আমরা ভাবি সবই আলাদা আলাদা, পৃথক পৃথক ভাবে ভাবি,
তখন সেটাকে খুব সহজভাবে বললে সেটাকে আমরা রজোজ্ঞান বলছি। এবং যে জ্ঞান কোনো একটি দেহে পূর্ণরূপে আসক্ত, সেই যুক্তিবিহীন, অযথার্থ এবং তুচ্ছ জ্ঞানকে তমোজ্ঞান বলা হয়। যে কর্ম শাস্ত্রবিধির দ্বারা নির্দিষ্ট এবং কর্তৃত্ব রহিত, ফলাকাঙ্ক্ষা শূন্য ব্যক্তির দ্বারা রাগ দেশ বর্জিত হয়ে করা হয় তাকে সাত্ত্বিক কর্ম বলা হচ্ছে। কিন্তু যে কর্ম বহু আয়াসসাধ্য এবং ভোগাকাঙ্ক্ষী অথবা অহংকারী পুরুষরা করে তাকে রজোকর্ম বলা হয়। আর ভাবী শুভাশুভ ফল, ধনক্ষয়, শক্তিক্ষয়, পরপীড়া ও সামর্থ্যের বিচার না করে কেবল অবিবেক বশত যে কর্ম করা হয় তাকে তমোকর্ম বলে। দেখুন, এই যে কেন বলছিলাম সারা বিশ্বে এই যে গীতা এখন অধ্যয়ন করা হয়, তার কারণ এই যে কথাটা ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, দেখুন যে আমরা কিন্তু অনেকেই অবিবেচকের মতো কাজ করি। এই অবিবেচকের মতন কাজ করাটাকেই বলা হচ্ছে তমোকর্ম। হ্যাঁ, অর্থাৎ দিশাহীন। যখন মানুষকে অবিবেচকের মতন কাজ করলে দিশাহীন হবে, ধনক্ষয় হবে, শক্তি ক্ষয় হবে। এইটি কিন্তু আমাদেরকে ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমদ্ ভগবত গীতায় সেই বহু আগেই বলে গিয়েছে। এবং তিনি বলছেন, যে কর্তা অসঙ্গ অহংকারের কথা বলেন না, ধৈর্যশীল এবং উৎসাহী তথা কর্মে সফলতা বা বিফলতায় হর্ষ শোকের বিচার হতে মুক্ত, তাকে সাত্ত্বিক বলা হয়। বাসনাকুল চিত্ত, কর্মফলাকাঙ্ক্ষী, পরদ্রব্যে লোভী, পরপীড়ক বা ইচ্ছান্তর শৌচহীন, ইষ্টপ্রাপ্তিতে হর্ষযুক্ত এবং অনিষ্ট প্রাপ্তিতে বিষাদযুক্ত, এই রূপ কর্তাকে রজোকর্তা বলা হয়। আমাদের তমোকর্তা কাকে বলে? বিক্ষিপ্ত চিত্ত, অত্যন্ত অসংস্কৃত বুদ্ধি, অনম্র, ধূর্ত, পরবৃত্তি নাশক, সদা বিষণ্ণ, অলস এবং দীর্ঘসূক্তি কর্তাকে তমোকর্তা বলা হচ্ছে। তাহলে দেখুন, আমরা কিন্তু সেই যে ভগবান শ্রীকৃষ্ণ গুণত্রয় বিভাগ, যেটি চতুর্দশ অধ্যায় থেকে তিনি শুরু করেছিলেন বলা, হ্যাঁ, যেখানে গুণত্রয় বিভাগের কথা বলা হয়েছে, সেখান থেকে কিন্তু পর আমরা দেখছি যে এই সত্য, রজ, তম, এই তিনটি যে গুণ রয়েছে তার কত প্রভাব আমাদের জীবনে। একজন সত্যিকারের মানুষ হতে গেলে আগে এই গুণগুলিকে, এই সত্য, রজ, তম বিষয়টাকে আত্মস্থ করতে হবে, আয়ত্ত করতে হবে, এবং তাহলেই কিন্তু ভগবানকে বোঝা যাবে। তার যে বাণী, সেই বাণীকে আমরা বুঝতে পারবো। তিনি বলছেন, সত্য, রজ ও তমগুণ আসারে বুদ্ধি ও ধৃতির তিন প্রকারের ভেদ পৃথক পৃথক রয়েছে। তিনি বলছেন, যে বুদ্ধির দ্বারা প্রবৃত্তি ও নিবৃত্তি, কর্তব্য ও অকর্তব্য, ভয় ও অভয়, বদ্ধ এবং মোক্ষ ঠিকমতো বুঝতে পারা যায়, তা হলো সাত্ত্বিক বুদ্ধি, যা কিন্তু আমরা বুঝে উঠতে পারি না অনেকেই। কোনটি সৎ, কোনটি অসৎ, কোনটি সনাতন, কোনটি সনাতন নয়, কোনটি ভয়, কোনটি অভয়, কোথায় বন্ধন রয়েছে আর কোথায় মোক্ষ রয়েছে, তা কিন্তু সত্যিই আমরা বুঝে উঠতে পারি না। যখন সেটি বুঝতে পারি, সেটি তখন আমরা সাত্ত্বিক বুদ্ধিতে নিজেদেরকে উত্তীর্ণ করতে পারি। আর তারপরেই তিনি বলছেন, যে বুদ্ধির দ্বারা ধর্ম অধর্ম এবং কর্তব্য অকর্তব্যের সম্বন্ধ যথাযথ বুঝতে পারা যায় না, তা হলো রাজসী বুদ্ধি। আর যে বুদ্ধি তমগুণে সমাদৃত হয়ে অধর্মকে ধর্ম মনে করে এবং সমস্ত বিষয়ে বিপরীত অর্থ করে, তা হলো তমোবুদ্ধি। এরপরেই তিনি ধৃতির কথা বলছেন। তিনি বলছেন, যে অব্যভিচারিণী ধারণা শক্তিতে মানুষ ধ্যান যোগের দ্বারা মন, প্রাণ, ইন্দ্রিয়াদির ক্রিয়া ধারণ করেন, তাকে সাত্ত্বিক ধৃতি বলেন।
ফলাসক্ত মানুষ যে ধারণা শক্তির দ্বারা অত্যন্ত আসক্তিপূর্বক ধর্ম, অর্থ ও কামকে ধারণ করে তাকে রাজসী ধৃতি বলে। দুর্বুদ্ধি সম্পন্ন মানুষ যে ধারণা শক্তির দ্বারা নিদ্রা, ভয়, চিন্তা, দুঃখ এবং উন্মত্ততাকে ত্যাগ করে না এবং এইগুলিকে ধরে রাখে তাকে তামসী ধৃতি বলে। তাহলে দেখুন, বুদ্ধি এবং ধৃতি এর যে ব্যাখ্যা, কোনটি সত্য রজ তম, সেটি ভগবান শ্রীকৃষ্ণ আমাদেরকে সুন্দরভাবে বুঝিয়েছেন, এবং বুঝিয়েছেন এই কারণেই যাতে আমরা নিজেরাই গীতার মধ্যে দিয়ে অনুপ্রাণিত হয়ে নিজেদের আত্মাকে, মনকে, দেহকে শুদ্ধ করতে পারি, সত্যতে উত্তীর্ণ করতে পারি। এবং এরপরেই তিনি সুখের কথা বলছেন। তিনি বলছেন সুখ এরকম তিন প্রকার, যে সুখে সাধন, ভজন, ধ্যান ও সেবাদির অভ্যাসের দ্বারা প্রীত ও পরিতৃপ্ত হয় এবং পরিণামে দুঃখ হতে সম্যকরূপে মুক্ত হয়, এইরূপ সুখ যাকে আরম্ভে বিষতুল্য মনে হলেও পরিণামে অমৃতের ন্যায়। সেই জন্য এই পরমাত্মা বিষয়ক বুদ্ধির নির্মলতা হতে উৎপন্ন সুখকে সাত্ত্বিক সুখ বলা হয়। আসলে আমরা খুব চটল বিনোদনে নিজেদেরকে ভাসিয়ে দিই, কিন্তু যেখানে ঈশ্বরের জন্য নিজেকে নিয়োজিত করা, নিজের মনকে ঈশ্বরের চরণে নিয়োজিত করে দিলে কিন্তু তখন আমরা চটুল বিনোদনে ব্যস্ত হতে পারি না। তখন প্রথমে আমাদের মনটা খুব বিক্ষিপ্ত হয়ে থাকে, আস্তে আস্তে সেই বিক্ষিপ্ত বিষয়টা যখন আমরা কাটিয়ে ফেলতে পারি, তখনই কিন্তু আমাদের মনে হয় এই সুখটাই হচ্ছে অমৃতের সুখ। তা এইটাই হচ্ছে আসলে সাত্ত্বিক সুখ। এবং যে সুখ বিষয় ও ইন্দ্রিয়াদির সংযোগে হয়, আমরা তো সবাই বিষয় ভাবনাতেই ব্যস্ত থাকি এবং মনে করি ওটাই আসলে সুখ। এই তিনি বলছেন যে সুখ বিষয় ও ইন্দ্রিয়াদির সংযোগে হয়, যা প্রথমে ভোগকালে অমৃতবৎ মনে হলো পরিণামে বিষ তুল্য, সেই সুখকে রজস সুখ বলা হয়। আর যে সুখ ভোগকালে এবং পরিণামে আত্মাকে মোহগ্রস্ত করে, নিদ্রা, আলস্য এবং প্রমাদ হতে জাত, সেই সুখকে তমস সুখ বলা হয়। পৃথিবীতে বা স্বর্গে অথবা দেবতাদের মধ্যেও এমন কোনো প্রাণী বা বস্তু নেই যা প্রকৃতি থেকে উৎপন্ন এই তিন গুণ থেকে রহিত। অর্থাৎ প্রত্যেকেই কিন্তু এই তিন গুণ দ্বারা আবৃত্ত হয়ে থাকে। আমাদের একমাত্র কাজ হচ্ছে এই তিনটি গুণকে বুঝে নিজের মনকে এই সত্য গুণের দিকে ধাবিত করা। আর সেই জন্যই ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমদ্ ভগবত গীতায় এই উপদেশগুলো দিয়ে গিয়েছেন আমাদের ভালোর জন্য। এরপরে তিনি বলছেন, এটি আমি ঊনবিংশ থেকে 40তম অধ্যায়ের এই শ্লোক যে তার সংক্ষিপ্ত সার আপনাদেরকে বললাম। এবার আপনাদেরকে 41 থেকে 48তম যে শ্লোক, সেখানে কি বলছেন আমরা এবার সেটি একটু শুনবো। তিনি বলছেন, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য তথা শূদ্রের কর্ম স্বভাবজাত গুণ অনুযায়ী ভাগ করা হয়েছে। অন্তঃকরণে সংযম, ইন্দ্রিয়াদি দমন, ধর্ম পালনের জন্য কষ্ট স্বীকার, অন্তর ও বাহিরকে সূচি রাখা, অপরের অপরাধ ক্ষমা করা, কায় মনোবাক্যে সরল থাকা, বেদ, শাস্ত্র, ঈশ্বর এবং পরলোকাদিতে শ্রদ্ধা রাখা, বেদাদি গ্রন্থের অধ্যাপন করা এবং পরমাত্মা তত্ত্ব অনুভব করা, এসবই হলো ব্রাহ্মণের স্বভাবজাত কর্ম। অর্থাৎ একজন ব্রাহ্মণের কর্ম কি হতে পারে সেটিও কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমদ্ ভগবত গীতায় বলেছেন। আর দেখুন, এখন এই সময় দাঁড়িয়ে খুব দুঃখের সঙ্গে বলতে হয়, ব্রাহ্মণ যারা, তারা অনেকেই কিন্তু এই জায়গা থেকে
সরে গিয়েছেন। আমরা দেখেছি ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে কখনো এই যে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, এ কিন্তু জন্মগত নয়, এ হচ্ছে কর্ম অনুযায়ী। যদিও আমরা সেটিকে সমাজ পরিবর্তনের সঙ্গে সঙ্গে এটিকে জন্মগত করে ফেলেছি। আর যেহেতু জন্মগত হয়ে গেছে, তাই জন্য আমরা সেই নির্দিষ্ট কর্মগুলি পালন করি কি না করি, উপাধিটাতে কিন্তু আমরা বহন করে চলি। আমরা এই যে কর্ম, ব্রাহ্মণের যে কর্ম, সেই কর্ম পালন না করলেও জন্মসূত্রে কিন্তু ব্রাহ্মণ হিসেবেই অভিহিত হয়, চিহ্নিত হয়। আর এইখানেই মনে হয় যেন আমরা সনাতন ধর্মের যে আদর্শ, সেই আদর্শ থেকে একটু সরে গিয়েছি। তারপরে তিনি বলছেন শৌর্য, তেজ, ধৈর্য, দক্ষতা, যুদ্ধ থেকে পলায়ন না করা, দান করা এবং শাসন ক্ষমতা, এই সবই হলো ক্ষত্রিয়দের স্বভাবজাত কর্ম। কৃষি পালন, গোপালন, ক্রয় বিক্রয়ের সত্য ব্যবহার, এইগুলি বৈশ্যদের স্বভাবজাত কর্ম এবং সর্ববর্ণের সেবা করা হলো শূদ্রদের স্বাভাবিক কর্ম। আসলে এই যে কর্মের যে বিভাজন, এটি সমাজকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্যই কিন্তু তৈরি হয়েছিল। নিজ নিজ স্বভাবজাত কর্মে তৎপর ব্যক্তি ভগবত প্রাপ্তিরূপ পরম সিদ্ধি লাভ করেন। অর্থাৎ নিজ কর্ম কেবল পালন করো, তাহলেই কিন্তু আমরা ভগবত প্রাপ্তি রূপ পরম সিদ্ধি লাভ করব। এবং তিনি বলছেন যে স্বাভাবিক কর্মে তৎপর ব্যক্তি কিরূপ কর্মের দ্বারা পরম সিদ্ধি লাভ করেন, তিনি এবার সেই কথা শোনাবেন। যে পরমেশ্বর থেকে সমস্ত প্রাণীর উৎপত্তি এবং যিনি সমস্ত জগতে পরিব্যাপ্ত হয়ে আছেন, সেই পরমেশ্বরকে নিজের স্বাভাবিক কর্মের দ্বারা অর্চনা করে মানুষ পরম সিদ্ধি লাভ করেন। উত্তম রূপে অনুষ্ঠিত অন্যের ধর্ম হতে গুণরহিত স্বধর্ম শ্রেষ্ঠ, কারণ স্বভাবকৃত নির্দিষ্ট স্বধর্মরূপ কর্মে মানুষের পাপ হয় না। অর্থাৎ তিনি বলছেন স্বধর্মে থেকো, এই ধর্ম ত্যাগ করা, স্বধর্ম থেকে অন্য ধর্মের যদি আমরা যাই আর কি, এখানে অন্য ধর্ম বলতে এই কর্মের যে তিনি বিভাজন করেছেন সেই কথাই তিনি বলছেন। তা সেইখানে যদি আমরা যাই, সেটি কিন্তু স্বধর্ম কর্মে মানে ঠিক নয় আর কি। কেননা স্বধর্মে যদি আমরা কর্মে করি, তাহলে কিন্তু সেটি কখনো পাপ হয় না। অতএব দোষযুক্ত হলেও স্বভাবজ কর্ম ত্যাগ করা উচিত নয়। এই যে এই কথাটা কেন তিনি বলছেন, আমরা জানি অর্জুন যুদ্ধ করতে চাইছেন না, তখন তাকে যে কেন যুদ্ধ করা প্রয়োজন, সেই কথাটা ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বোঝাচ্ছেন শ্রীমদ্ ভগবদ গীতা বাণীর মধ্যে দিয়ে। এবং অর্জুন যেহেতু ক্ষত্রিয়, তার যেহেতু তিনি যেহেতু ক্ষত্রিয় ধর্ম পালন করাটাই তার হচ্ছে মূল কাজ, শৌর্য, তেজ, ধৈর্য, ক্ষমতা, যুদ্ধ থেকে পলায়ন না করা, দান করা এবং শাসন ক্ষমতা, এইটাই তো তার স্বভাবজাত কর্ম। আজকে অর্জুনের মনে হচ্ছে তিনি তার জ্ঞাতিকে, তিনি তার ভ্রাতার বিরুদ্ধে অস্ত্র ধরেছেন, তিনি তার অভিভাবকদের বিরুদ্ধে অস্ত্র ধরেছেন, তাই এটি পাপ। কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ বলছেন না, এটি পাপ নয়। স্বধর্ম রূপে কর্মে মানুষের পাপ হয় না। দোষযুক্ত হলেও স্বভাবজ কর্ম ত্যাগ করা উচিত নয়, কারণ ধূমাবৃত অগ্নির ন্যায় সমস্ত কর্মই কোনো না কোনো ভাবে দোষযুক্ত। আর তারপরেই তিনি 49 থেকে 55তম শ্লোকে বলছেন সর্বত্র অনাসক্ত, বুদ্ধিসম্পন্ন, নিষ্প্রহ, জিতেন্দ্রীয় ব্যক্তি সাংখ্য যোগের দ্বারা সেই পরম নৈষ্কর্ম সিদ্ধি লাভ করেন, যা জ্ঞান যোগের পরম নিষ্ঠা বা পরিসমাপ্তি রূপ। সেই নৈষ্কর্ম সিদ্ধি লাভ করে মানুষ যেমন ব্রহ্মপ্রাপ্ত হয়, সেরকমই আমরাও সেই প্রাপ্ত হতে পারি। তিনি বলছেন বিশুদ্ধ বুদ্ধিযুক্ত, সাত্বিক,
মিতভোজী। মিতভোজী মানে যতটুকু প্রয়োজন ততটুকুই আহার করা। সে মিতভোজী শব্দাদি বিষয় সমূহ ত্যাগ করে একান্ত ও শুদ্ধ স্থানে বসবাসকারী সাত্ত্বিক ধৃতির দ্বারা অন্তঃকরণ এবং ইন্দ্রিয় সংযম করে কায় মনোবাক্যে সংযমী রাগ দেশ সর্বতোভাবে বর্জন পূর্বক দৃঢ় বৈরাগ্য অবলম্বন করে, অর্থাৎ অহংকার, বল, দর্প, কাম, ক্রোধ এবং পরিগ্রহ ত্যাগ করে নিরন্তর ধ্যান যোগে পরায়ণ মমত্ব শূন্য প্রশান্ত চিত্ত ব্যক্তি সচ্চিদানন্দ ঘন ব্রহ্মে অভিরূপ অবস্থান করতে সমর্থ হয়। অতএব তিনি বলছেন, সেই সচ্চিদানন্দ ঘন ব্রহ্মে একাত্মরূপভাবে স্থিত প্রসন্ন চিত্ত যোগী কোনো কিছুর জন্য শোক করেন না বা কোনো কিছুর আকাঙ্ক্ষাও করেন না। এইরূপ সর্বভূতে সমভাবযুক্ত যোগী ভগবান শ্রীকৃষ্ণের, ভগবান শ্রীহরি পরাভক্তি লাভ করেন। সেই পরাভক্তির দ্বারা তিনি পরমাত্মা রূপী ভগবানের শ্রীকৃষ্ণকে আমি কে, অর্থাৎ ভগবানের শ্রীকৃষ্ণ কি এবং কতটা, তার যে তত্ত্ব সেটি জানতে পারেন এবং সেই ভক্তির দ্বারা ভগবানের তত্ত্ব তো জেনে অচিরাৎ ভগবানের মধ্যেই সে বিলীন হয়, পরমাত্মার মধ্যে বিলীন হয়, অর্থাৎ মোক্ষ লাভ করে। আর সেই জন্যই ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, মতপরায়ণ কর্মযোগী সকল কর্ম, এটি হচ্ছে 55 থেকে 56, 56 থেকে 66, অর্থাৎ এই 10টি শ্লোক সেখানে বলছেন, যার সংক্ষিপ্ত সার আপনাদেরকে আমি শোনাচ্ছি। তিনি বলছেন, মতপরায়ণ কর্মযোগী সকল কর্ম সর্বদা করতে থেকেও ভগবানের কৃপায় সনাতন অবিনাশী পরম পদ প্রাপ্ত হন। সমস্ত কর্ম মনে মনে তাকে সমর্পণ করে সমবুদ্ধিরূপ যোগ অবলম্বন করে মতপরায়ণ হয়ে নিরন্তর ভগবানেই চিত্ত অর্থাৎ মন রাখতে হবে। এবং এই যে মদগত চিত্তর কথা তিনি বললেন, সে মদগত চিত্ত হয়েই ভগবানেরই কৃপায় সমস্ত সংকট অনায়াসে অতিক্রম করতে পারেন একজন মানুষ। এবং যদি অহংকার বশত কেউ এই বাণী, এই কথা, ভগবানের যে কথা তিনি শোনাচ্ছেন, যে আপ্তবাক্য আমাদেরকে বলছেন, তা কেউ না শোনেন, তবে বিনিষ্ট হতে হয়, অর্থাৎ পরমার্থ হতে ভ্রষ্ট হয়। তিনি অর্জুনের উদ্দেশ্যে বলছেন, তুমি যে অহংকার বশত মনে করছো তুমি যুদ্ধ করবে না, তোমার সেই সিদ্ধান্ত মিথ্যা, কারণ তোমার স্বভাবই জোর করে তোমাকে যুদ্ধে পবিত্র করাবে। যে কর্ম তুমি মোহবশত করতে চাইছো না, সেই কর্মই পূর্বকৃত স্বভাববশত কর্মে আবদ্ধ হওয়ার বাধ্য থাকবে। শরীর রূপ যন্ত্রে আরূঢ় সকল প্রাণীকে অন্তর্যামী পরমেশ্বর তাদের কর্ম অনুসারে নিজ মায়ার দ্বারা চালিত করে সকল প্রাণীর হৃদয়ে স্থিত করেছেন। আর সেই জন্যই তিনি বলছেন, সর্বতোভাবে সেই পরমেশ্বরে শরণাগত হতে হবে, তার কৃপাতেই পরম শান্তি এবং সনাতন পরম ধাম প্রাপ্ত হবে। এবং তারপরে আমরা প্রায় শেষে চলে এসেছি। এই ৬৭তম থেকে ৭২তম শ্লোকে তিনি বলছেন যে এই যে গীতার কথা যে তিনি এতক্ষণ শোনালেন, এই যে বাণী শোনালেন, তার সেইটি বলছেন কি করতে হবে এই বাণী শুনে। তিনি বলছেন, এই গীতারূপ রহস্যময় উপদেশ কখনো তপস্যাহীন, ভক্তিহীন এবং শুনতে অনুচ্ছুক ব্যক্তিদের বলা চলবে না। আর যারা ভগবানের প্রতি দোষ দৃষ্টি রাখেন তাদেরও কখনো শোনানো যাবেন না।
যিনি ভগবানের প্রতি পরম ভক্তিপূর্ব এই পরম গুচ্ছ গীতা শাস্ত্র ভক্তগণের নিকট বলবে, তিনি আসলে ভগবানেই প্রাপ্ত হবেন, তাতে ভগবান শ্রীকৃষ্ণের কোনো সন্দেহ নেই। তাই জন্য তিনি বলছেন, মানুষের মধ্যে তার অপেক্ষা প্রিয় কর্মকারী আমার আর কেউ নেই, এবং পৃথিবীতে তার অপেক্ষা অধিক প্রিয় ভবিষ্যতে কেউ হবে না। অর্থাৎ যে ব্যক্তি গীতার বাণী, গীতার শাস্ত্র ভক্তগণের নিকট বলবে, বা যে ব্যক্তি এগুলি শুনবেন, এই দুই ধরনের ব্যক্তিরই ভগবানের অধিক প্রিয়। এই দুই ব্যক্তির থেকে অধিক প্রিয় ভগবানের আর কেউ নেই। যে ব্যক্তি আমাদের উভয়ের এই ধর্মময়, অর্থাৎ আমাদের বলতে ভগবানের শ্রীকৃষ্ণ এবং অর্জুনের এই যে ধর্মময় সংবাদ রূপ গীতা শাস্ত্র পাঠ করবেন, আর সেই জ্ঞান যজ্ঞের দ্বারা পূজিত হবেন ভগবানের শ্রীকৃষ্ণ, তিনি অধিক প্রিয় হবেন ভগবানের। যিনি শ্রদ্ধা সহকারে এবং দোষ ও দৃষ্টি রহিত হয়ে এই গীতা শাস্ত্র শ্রবণ করবেন, তিনিও পাপ মুক্ত হয়ে উত্তম কর্মকারীদের শ্রেষ্ঠ লোক প্রাপ্ত হন। তাই জন্যই তিনি অর্জুনকে বলছেন, তুমি কি এই গীতা শাস্ত্র একাগ্র মনে শুনেছ? ধনঞ্জয়, তোমার অজ্ঞানজনিত মোহ কি নষ্ট হয়েছে? এই যে তিনি মোহে আবদ্ধ ছিলেন, যে আবদ্ধ অজ্ঞানের মোহ, সেই ভগবান জানতে চাইছেন, এতক্ষণ ধরে আমি তোমাকে যা শোনালাম, তাতে কি তোমার সেই অজ্ঞানজনিত মোহ নষ্ট হয়েছে? তখন অর্জুন বলছেন, যেটি ৭৩তম শ্লোক, আপনার কৃপায় আমার মোহ দূর হয়েছে এবং আমি আমার স্মৃতি ফিরে পেয়েছি। এখন আমি নিঃসংশয় হয়েছি, অতএব আমি এখন আপনার আজ্ঞা পালন করব। অর্থাৎ তিনি যুদ্ধ করবেন। আপনাদের মনে আছে হয়তো, সেই সঞ্জয় আসলে এই যে তার দিব্য দৃষ্টি দিয়ে যা দেখছেন কুরুক্ষেত্রে যুদ্ধ করতে, সেটি তিনি শোনাচ্ছেন হচ্ছে ধৃতরাষ্ট্রকে। আমরা শেষে আবার সেই সঞ্জয়কে ফিরে পেয়েছি। সঞ্জয় এবার বলছেন, ধৃতরাষ্ট্রকেই বলছেন ৭২তম থেকে ৭৮তম শ্লোকে, যার মধ্যে দিয়ে এই গীতার অষ্টাদশ অধ্যায় শেষ হচ্ছে, তথা শ্রীমদ্ ভগবদ গীতাও যেখানে এসে শেষ হচ্ছে। সেই সঞ্জয় বলছেন, আমি এইভাবে ভগবান শ্রী বাসুদেব এবং অর্জুনের এই অদ্ভুত রহস্যময় ও রোমাঞ্চকর কথোপকথন শুনেছি। বেদব্যাসের কৃপায় দিব্য দৃষ্টি লাভ করে এই পরম বুদ্ধ যোগের কথা স্বয়ং যোগেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ যখন অর্জুনকে বলেছিলেন, তখন আমি তা প্রত্যক্ষভাবে শুনেছি। রাজন বলতে ধৃতরাষ্ট্রের কথা বলছেন, ভগবান শ্রীকৃষ্ণ এবং অর্জুনের এই রহস্যময় কল্যাণকারী অদ্ভুত কথোপকথন পুনঃ পুনঃ স্মরণ করে আমি বারংবার হর্ষান্বিত হচ্ছি। শ্রীহরির এই অদ্ভুত রূপও পুনঃ পুনঃ স্মরণ করে আমার চিত্ত মহাবিস্ময় হচ্ছে এবং আমি বারংবার হর্ষান্বিত হচ্ছি। অতএব রাজন, যে যোগেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ এবং যেখানে গাণ্ডীব ধনুর্ধারী অর্জুন, সেখানেই শ্রী, সেখানেই বিজয়, সেখানেই বিভূতি ও অচল নীতি বিদ্যমান। আর এটি হলো আমার অভিমত। আর এখানেই এই শ্রীমদ্ ভগবদ গীতা শেষ হচ্ছে। সঙ্গে আমরা যে ভগবদ গীতা প্রত্যেক দিন পাঠ করছিলাম, সেই প্রয়াসও আজকে এখানে সমাপ্ত হচ্ছে। যারা নিয়মিত শুনেছেন, একটি অনুরোধ, আপনারা নিকটজনদের কাছে এটি একটু পাঠিয়ে দিন। আসলে আমরা একটা প্রয়াস নিয়েছি, সেই প্রয়াস যদি অনেক মানুষ যুক্ত হয়, সেই প্রয়াসে তাহলে ভালো লাগে, এই আর কি। আর সেই জন্যই এই অনুরোধ। আর সবার শেষে একবার এই ভগবানের নাম করে যাবেন। মন্তব্য বক্সে একটু ভগবানের শ্রী হরি অথবা ভগবান জয় শ্রীকৃষ্ণ, জয় সনাতন
লিখে দিয়ে যাবেন। আবারও বলি, জয় শ্রী হরি, জয় শ্রীকৃষ্ণ, জয় সনাতন। ধন্যবাদ, নমস্কার।